কোটচাঁদপুর উপজেলায় এই যে রঙিন আঙুর, সুমিষ্ট রঙিন আঙুর। আর এই আঙুরগুলো এবার কিন্তু অন্যান্য আঙুরের চেয়ে অনেক মিষ্টি। মানুষের ধারণা যে বাংলাদেশে যে আঙুর ফল চাষ হয় সেটি মূলত টক হয়। এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন আমাদের এই লিটন ভাই, যিনি একজন উদ্যোক্তা, আঙুর ফল চাষী একজন উদ্যোক্তা। এই লিটন ভাই কিন্তু সেই কথাটাকে একেবারে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে আমার পাশেই সুমিষ্ট রঙিন আঙুর। এই আঙুর আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন যে আঙুর ফল কখনো টক হয় না। আঙুর ফল টক তো তারাই বলে, যারা আঙুর ফলের ধারে কাছে ভিড়তে পারে না তারাই বলে আঙুর ফল টক, কিন্তু মূলত আঙুর ফল, বাংলাদেশি আঙুর ফল, এটা মিষ্টি। এই লিটন ভাই অনেক চড়াই উতরাই পেরিয়ে এই শ্রীরামপুর গ্রামে তিনি একেবারে আলোড়ন সৃষ্টি করেছেন এই আঙুর ফল চাষ করে। পরপর আমি আমার জানা মতে এই 2 বছর আমি তার বাগানে আসছি এই ভিডিও করার জন্য। তার এই আঙুর ফল দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যে আসলে যদি এরকম উদ্যোক্তা যদি আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হয় তাহলে হয়তোবা বিদেশি আঙুর আমাদের বাংলাদেশে আর কখনো কিনে খেতে হবে না। সেটাই আমাদের বাংলাদেশি আঙুর বাংলাদেশ থেকেই আমরা কিনে খেতে পারবো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য। কথা বলছি আমাদের সেই কোটচাঁদপুরের শ্রীরামপুর গ্রামের সেই উদ্যোক্তা লিটন ভাইয়ের সাথে। তিনি শিক্ষকতা করেন, লিটন মাস্টার হিসেবে সবাই চেনেন। সেই উদ্যোক্তার সাথে আমরা এখন একটু কথা বলছি। তো প্রথমে আমি মহেশপুর থেকে এই রঙিন আঙুর চাষ করি। প্রথম বছর চাষ করার পর থেকেই আমি ব্যাপক সাফল্য পেয়েছি আঙ্গুর থেকে। তারপরে আমি বিভিন্ন ফলের চাষ, যেমন পার্সিমনের চাষ আছে, আমার অ্যাভোকাডো চাষ আছে, আল্লাহর অশেষ রহমতে সেগুলোই ব্যাপক ফলের সম্ভাবনা দেখা দিয়েছে। তো এভাবেই নতুন চাষের জন্য প্রথমে আমি ড্রাগন থেকে শুরু করে আঙ্গুর থেকে পার্সিমন থেকে অ্যাভোকাডো চাষ বর্তমানে পর্যায়ে নিয়ে আসছি। এভাবেই আমি নতুন উদ্যোক্তা হিসেবে নতুন চাষের সবসময় প্রত্যাশিত থাকি। প্রথমে আমি 16.5 শতক অর্থাৎ 10 কাঠা জমিতে প্রথমে চাষ শুরু করি। এখন বর্তমানে কতটুকু? এখানে সেই পুরাতন বাগানই আছে, নতুন করে আরো 10 কাঠা অর্থাৎ 1 বিঘা চাষের জন্য প্রত্যাশী হয়ে আছে আর কি। পাইকারি 300 কি 350 বেচছি এবং খুচরো 400 টাকা বেচছি। তো কেমন সাড়া দেখছেন এবার? আমি দেখছি যে ড্রাগনের চাষে মানুষ যেভাবে মানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল, আঙ্গুর চাষে তার দ্বিগুণ হারে মানুষের ভিতরে সাড়া পাওয়া যাচ্ছে, যে উৎসাহ উদ্দীপনায় সবাই চাষের জন্য আগ্রহী হয়ে উঠছে। আচ্ছা, যদি আপনার এই চাষ দেখে যদি নতুন কোনো উদ্যোক্তারা শুরু করে তাহলে তাদের সম্পর্কে আপনার কি মেসেজ থাকছে? হ্যাঁ, আমি সবারই জন্য আশা করি যে বাংলাদেশে আঙ্গুর চাষ নাকি হয় না, কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের মাটিতে সেই কবিগুরু রবি ঠাকুর বলেছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে এই সোনার বাংলা মানে সোনাই বাংলাদেশের মাটি। চাষিরা যদি আগ্রহী এই আঙ্গুর চাষের দিকে এগিয়ে আসে তো অবশ্যই সবাই সেই সাফল্যের দ্বারে পৌঁছে যাবে বলে আশা করছি। প্রথমে প্রাকৃতিক মানে আক্রমণ শুরু করে। আমার জানা নেই যে আঙ্গুরটা অল্প সময়ের ভিতরে পেকে যায়, তা আমি তাড়াতাড়ি করে উপরে নেটের ব্যবস্থা করতে পারিনি, তার পাখি রোধের জন্য আমি পলিথিনের ব্যবস্থা করেছি। আমার বাগানে আসতে চাই তাহলে কোটচাঁদপুর উপজেলার, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রাম। এটি মোবাইল নম্বর আছে 01746016706। এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই পাবেন। আমার খুব ভালো লাগছে যে নিজের দেশের আঙুর নিজে কেটে বিক্রি করতে পারছে দোকানে। আমি একজন ফল ব্যবসায়ী, ভাইয়ের কাছ থেকে গত বছর নিয়ে গেছিলাম, ওই জাতটা একটু কমা ছিল, তারপরে ভাই এই জাত লাগিয়েছে, এটা অনেক ভালো জাত, অনেক মিষ্টি আঙুর। আমার নিজের কাছে খুব গর্ববোধ মনে করছে যে নিজের দেশের আঙুর নিজে বিক্রি করছি, খুবই ভালো লাগছে। আর ভাইয়ের মতো এরকম উদ্যোক্তা সারা দেশে বেড়ে উঠুক, যাতে বিদেশ থেকে রপ্তানি না আমদানি না করা লাগে, সেইভাবে সবাই চাষ করুক। আমিও এই ভাইয়ের কথা অনেক শুনেছি,
এবং আমি একটা প্রতিষ্ঠানে জব করি, সেখানে থেকেই শুনেছি যে আমাদের মতোই নাকি ভাই একটা প্রতিষ্ঠানে জব করে পাশাপাশি আঙুর চাষ করে সফলতা অর্জন করেছে। তাই আজকে ইচ্ছা করে এসেছি দেখতে, এবং আঙুর বাগানে সচক্ষে দেখে আমাকে খুব মুগ্ধ করেছে যে উনি যে এত সুন্দর আঙুর ফল তৈরি করেছে। আমরা বিদেশ থেকে আমদানি করে আঙুর খাই, কিন্তু বাস্তবতায় দেখেন যে কত সুন্দর আঙুর তৈরি করেছে। আমি নিজেকে অনেক আনন্দিত অনুভব করছি এবং অনেক মুগ্ধ, মানে যে সৃষ্টিকর্তা যে আমাদের এই বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফল উপহার দিচ্ছে, যা আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি, সেটা কিন্তু এখন বাস্তবতায় রূপ নিয়েছে। তা আমি চাইবো যে বাংলাদেশের মানুষ যেন এই লিটন ভাইয়ের প্রতি উদ্বুদ্ধ হয়ে যেন সবাই এখন উদ্যোক্তা হওয়ার পেছনে আমরা থাকি। যেমন চাকরির পেছনে না দাঁড়িয়ে আমরা যদি আজকে এই ভাইয়ের মতো উদ্যোক্তা হতে পারি, তাহলে নিজেকে আমি সফল মনে করব। আসলে আঙুরটা খুবই স্বাদ, এই আঙুরটা খেয়ে কড়া মিষ্টি, হ্যাঁ, এত সুন্দর স্বাদ লাগে, না খাইলে বোঝা যাবে না। খুব সুন্দর টেস্ট। আপনি এত সুন্দর আঙুর যে তৈরি করছে, আমি এসেছি, আমি দেখতে অনেক শুনেছি, আমার পাশেই বাসা সাবদাপুরে, কিন্তু আমি ফেসবুকে দেখছি, আপনাদের বিভিন্ন নিউজের মাধ্যমে প্রচার করা হচ্ছে, তাই আজকে সচক্ষে দেখতে আসলাম, এসে আমার অনেক ভালো লাগছে। বাগানে এসে একেবারে সরাসরি ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত আঙুর খেতে ইচ্ছা হয়, তাহলে আপনাদেরকে আসতে হবে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এই শ্রীরামপুর গ্রামে। এই শ্রীরামপুর গ্রামে এসে লিটন ভাইয়ের আঙুর বাগানের কথা বললেই আপনাকে যেসে দেখিয়ে দেবে। এখান থেকে শুধু আঙুর ফল নয়, এই যে সুমিষ্ট আঙুর দেখছেন, যে রঙিন আঙুর, এই আঙুরগুলো কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম যে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আঙুরগুলো আমাদের দেশে আসতো। সেই আঙুর এখন কিন্তু চাষ হচ্ছে আমাদের বাংলাদেশে, তাও কোটচাঁদপুর উপজেলায়। তো এই আঙুর এত সুমিষ্ট আঙুর যে মানুষ হয়তো অনেকেই ধারণা করে যে আঙুর বাংলাদেশি আঙুর টক হয়, কিন্তু আসলে সেটি নয়। আঙুর কিন্তু অনেক মিষ্টি, কারণ গতবার আমি যে ভিডিওটি দেখেছিলাম সাদা আঙুর, সেটা হালকা একটু মিষ্টি কম ছিল, কিন্তু এই আঙুরটা একেবারে পরিপূর্ণ মিষ্টি। আঙুর ফলের চারা নিতে চান, যে নতুন উদ্যোক্তা হবেন, লিটন ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ আঙুর ফলের চারা রয়েছে। যোগাযোগ করে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে এই রঙিন আঙুরের চারা সংগ্রহ করতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মোহাম্মদ আকিমুল ইসলাম সাজু। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।